হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ভেজিটেরিয়ান বাবুর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছো না যে কোথায় যাচ্ছি, তো সেটা আজকে সাসপেন্স রাখছি। তোমরা যদি গেস করতে পারো ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এখনই কমেন্ট করে জানাও যে তোমরা কি গেস করছো থাম্বনেল দেখে। তারপর তো বাদবাকি ভিডিওতে তোমরা বুঝতেই পারবে। তো এখন 6:22 বাজছে। আমি ভোরবেলা 5টার সময় উঠে, 5টা সাড়ে 5টার দিকে উঠে রেডি হয়ে ফাটাফাট চলে এসেছি এই যে মুর্শিদাবাদ জাংশন স্টেশন। আজকে 13-104 ভাগীরথী এক্সপ্রেস, ডাউন ভাগীরথী এক্সপ্রেস ধরবো। যাব মুর্শিদাবাদ জাংশন থেকে শিয়ালদা অবধি। তারপরে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। তো এই যাত্রাপথ আমাদের 194 কিংবা 197 কিলোমিটার মুর্শিদাবাদ থেকে শিয়ালদা। টাইম অ্যাপ্রক্স 3 ঘন্টা 54 মিনিট। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। ট্রেনের টাইম প্রায় হয়েই গেছে, 6:30 টাইম। আর মুর্শিদাবাদ জাংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে মুর্শিদাবাদ জাংশন স্টেশন। এবং আরেকটা জিনিস, যে আজকে কি কুয়াশা পড়েছে। জাস্ট এখন অক্টোবর মাস, এখনো পুজো, সরি অক্টোবর নয়, সেপ্টেম্বর। মাথা ফাতা গেছে, সকালবেলায় তাড়াহুড়ো করে এলাম। তো জাস্ট কুয়াশাটা দেখো বন্ধুরা। সেপ্টেম্বর মাস, এখনো পুজো শুরুই হলো না, মহালয়া হলো না, তার আগেই কি পরিমাণ কুয়াশা। জাস্ট কুয়াশাটা দেখো, দূরে কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তো এই হচ্ছে মুর্শিদাবাদ জাংশন স্টেশন এবং আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছি। ওইদিকে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে। চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম এই যে। এবং ওভারব্রিজ টপকে আমি চলে এসেছি আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। গাড়ি ঢুকবে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম সেম, একই এই যে। এবং অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, ট্রেন ঢুকছে। তো আমি একবারে শেষের দিকে চলে যাব। শেষের দিকে তুলনামূলক ভিড়টা কম থাকে, জেনারেল কম্পার্টমেন্ট থাকে এবং এই ট্রেনে রিজার্ভেশন কম্পার্টমেন্টই বেশি। একবারে সামনের দিকে এবং পেছনের দিকে আনরিজার্ভ থাকে। তো আমি একেবারে শেষের দিকে চলে যাব। শেষের দিকে ভিড়টা তুলনামূলক কম থাকে এবং আজকে এখানে প্রচণ্ড ভিড় দেখছি, জানি না কিসের ভিড়। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি টিকিট, যেটা আমাদের এই যাত্রাপথে টিকিটের মূল্য 80 টাকা, এক্সপ্রেস ট্রেন। আর আমি টিকিটটা অনলাইনে কেটে নিয়েছি। তো এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে কিছু একটা ট্রেনিং চলছে, বুঝতে পারছি না কিসের ট্রেনিং। তোমরা দেখো, এই দেখো। তো জানি না এটা কিসের ট্রেনিং চলছে, বাদ বাকি ওয়েট করি। আমি চলে এসেছি একেবারে শেষের দিকে। আর যা কুয়াশা, ট্রেন তো দেখাই যাচ্ছে না যে ঢুকছে কিনা, কারণ টাইম হয়ে গেছে, 6:28 বাজছে। ওয়েট করি। এই যে মুর্শিদাবাদ জাংশন বোর্ড এবং আজিমগঞ্জ জাংশন যাওয়ার জন্য এখানেই গাড়ি চেঞ্জ করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা বলছিলাম, এই যে কুয়াশা, সিরিয়াসলি বলছি, আমি শীতকালেও বোধহয় এরকম কুয়াশা দেখিনি। গরমকালে যেরকম কুয়াশা, মানে গরম তো নয় অ্যাকচুয়ালি, এটা শরৎ। তো এই শরতেও এইরকম কুয়াশা, জাস্ট মানে অকল্পনীয়। চারিদিকে এত কুয়াশা, এখনো মহালয়াও হয়নি, সেপ্টেম্বরের প্রায় শেষের দিকে। তো কি আর বলবো, পরিবেশের পুরো 12টা বেজে গেছে। তা আমি একেবারে শেষে চলে এসেছি, একেবারে শেষ প্রান্তে, টুয়ার্ডস আপ, কারণ আমরা যাব ডাউনের দিকে। ডাউনের দিকে এটার ইঞ্জিন থাকবে, আর একেবারে পেছনে থাকবো আমি, একবারে লাস্ট কম্পার্টমেন্টে। তো চলো ট্রেনের অপেক্ষা করি। ট্রেন ঢুকছে বোধহয়, হর্ন পেলাম। হুইসেল দিতে দিতে ঢুকে গেল আমাদের ট্রেন ভাগীরথী এক্সপ্রেস, ডাউন ভাগীরথী এক্সপ্রেস। এবং তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, যে এই ভাগীরথী এক্সপ্রেসই হলো প্রথম এক্সপ্রেস ট্রেন এই শিয়ালদা লালগোলা রুটে। এবং এই ট্রেন যাত্রা শুরু করেছিল আজ থেকে প্রায় 30 থেকে 37 বছর আগে, 31শে মার্চ 1983 সালে। তো জাস্ট হ্যাটস অফ। এবং ট্রেন ছেড়ে দিয়েছে মুর্শিদাবাদ জাংশন স্টেশন।
আমরা মুর্শিদাবাদ জাংশন স্টেশন ছেড়ে এগিয়ে চলেছি ওই দূরে মতিঝিল পার্ক। এখন আমরা ঢুকবো কাশিমবাজার স্টেশন। মুর্শিদাবাদ জাংশন স্টেশন ছেড়ে এসে ফার্স্ট স্টপেজ কাশিমবাজার স্টেশন, দেন বহরমপুর কোর্ট, দেন বেলডাঙ্গা, দেন রেজিনগর, দেন পলাশি, দেন দেবগ্রাম, দেন বেথুয়াডহরি, দেন কৃষ্ণনগর, দেন রানাঘাট, তারপরে শিয়ালদা। তো আমরা জাস্ট পার করে গেলাম কার্জন ব্রিজ, এবং এই যে অসাধারণ একটা ভিউ, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। জাস্ট কার্ভটা নিচ্ছে, কার্ভটা খুব বেশি না হলেও বেশ সুন্দর একটা কার্ভ। আর মুহূর্তের মধ্যেই আমরা ঢুকে যাব কাশিমবাজার স্টেশন। মুর্শিদাবাদ জাংশন স্টেশন ছেড়ে এসে ফার্স্ট স্টপেজ কাশিমবাজার স্টেশন। আমাদের ট্রেন ঢুকছে কাশিমবাজার স্টেশন। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার মতো আরও অনেকেই আমরা একটা টিম হয়ে যাচ্ছি, এবং সেই টিমের বিভিন্ন মেম্বার বিভিন্ন স্টেশন থেকে উঠবে। যেমন কাশিমবাজার থেকে উঠে পড়েছে আনারুল, আমার পাশে বসে আছে, আমরা একসাথে যাচ্ছি দুজনে। এবং আরও যারা বাদবাকি মেম্বার রয়েছে তারা বিভিন্ন স্টেশন থেকে উঠবে, তারা বিভিন্ন কম্পার্টমেন্টে থাকবে। আমরা একবারে শিয়ালদা গিয়ে তাদের সাথে মিট আপ করে নেব। এখন বাজছে 8:15, আর আমরা এখন এসে পৌঁছলাম 97 কিলোমিটার পথ অতিক্রম, প্রায় অর্ধেক পথ অতিক্রম করে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে। ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, তো এখন একটু হালকা হলো। এখানে যাও না, যাও যাও। তো এখানে একটু হালকা হলো, দিয়ে আমি গেটে এসে ভিডিও করছি। আর এবার নামবো প্ল্যাটফর্মে। মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরের আগেও একবার এসেছিলাম, তো সেই ভিডিওটা শান্তিপুর জার্নি, সেই ভিডিওটাও রয়েছে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, উপরে আই বাটনে দেখা যাচ্ছে। তো ট্রেন ছেড়ে দেবে, বেশিক্ষণ দাঁড়াবে না। এর আগে একবার দাঁড়িয়েছে, কারণ কৃষ্ণনগর স্টেশনে প্ল্যাটফর্ম পায় না, তো আমি লাস্ট কম্পার্টমেন্টে আছি, যার জন্য ওই আউটে দাঁড়িয়ে গেছিল। তো আবার এগিয়ে এসে এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর বেশিক্ষণ দাঁড়াবে না, সিগন্যাল হয়ে গেছে। তো যাই, আবার উঠি, আর চলো বাদ বাকি আবার যেতে যেতে তোমাদের সাথে দেখা হোক, কথা হোক। ওদিকে সিগন্যাল তো হয়েই গেছিলো, আমিও ট্রেনে উঠলাম, ট্রেনটাও ছেড়ে দিল, জাস্ট স্লো গতিতে এগিয়ে চলেছে পরবর্তী স্টপেজ রানাঘাট জাংশন স্টেশনের দিকে। খিদে পেয়েছে বেশ হালকা, কৃষ্ণনগর স্টেশন ছাড়ার পরে একটু হালকা টিফিন করে নিলাম চিড়ে ভাজা। পৌঁছে গেছি রানাঘাট জাংশন স্টেশন, এবং এই স্টেশন শিয়ালদা ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন, যেখান থেকে বিভিন্ন রুটের ট্রেন পাওয়া যায়, যেমন বনগাঁ, গেদে, শিয়ালদা, লালগোলা, কৃষ্ণনগর, শান্তিপুর ইত্যাদি। এখন বাজছে 8:40, আমরা এসে পৌঁছেছি রানাঘাট জাংশন স্টেশনে, এবং এখানেও তাই, ট্রেন বড় হওয়ার কারণে ট্রেন প্ল্যাটফর্ম পায়নি, বাইরে দাঁড়িয়ে আছে। আর যদিও টাইমের থেকে বেশি আর কি ওয়েট করছে, জানি না হয়তো সিগন্যাল পায়নি। তো কৃষ্ণনগর স্টেশন ছেড়ে আসার পর এই ট্রেনের স্টপেজ রানাঘাট জাংশন, এরপরে একেবারে শিয়ালদা। তো এই হচ্ছে রানাঘাট স্টেশনের লুক, রানাঘাট স্টেশনের বাইরেটা। আর আমিও এসে গেটে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে, দেখা যাক। তো এখন বাজছে 10:53, আমরা এসে পৌঁছেছি 10:37 নাগাদ প্ল্যাটফর্মে, কিন্তু প্রচন্ড ভিড় থাকার কারণে একবারে শেষের দিকে ছিলাম, সামনের দিকে হেঁটে এলাম, সময় লাগলো। এদিকে শিয়ালদা আজকে তুলনামূলক ফাঁকাই দেখতে পাচ্ছি, এই যে টিম, গোটা টিম সবাই রয়েছি একসাথে। সবাইকে একবার বলবো নিজের পরিচয়টা দিয়ে দিতে। বলো তোমার নামটা বলো। আমার নাম মহিম শেখ, আমি এসেছি পলাশী থেকে।
আমার নাম আবদার আলী, রেজিনগর থেকে এসেছি। আমার নাম মিট্টু হাজারা, পলাশি থেকে এসেছি। আর দেবের জন্য একটা ছোট গিফট এনেছি। এটা দেবদারের ফটো ফ্রেম আছে, দিয়ে চেষ্টা করবো, ব্যাস। আমার নাম সাহিবুল শেখ, আমি বাড়ি রেজিনগর থেকে এসেছি। আমার নাম মেহবুব শাহ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার নাম রকি বিশ্বাস, আমি মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে এসেছি। আমার নাম আনারুল শেখ, আমি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে এসেছি। তো এই হচ্ছে টিম, আরো অনেকে আছে, তারা জয়েন করবে একে একে। আমাদের মানে যেটা তোমাদের এতক্ষণ সাসপেন্স রেখেছিলাম যে কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে না, কিন্তু ভাই সেটাকে রিভিল করে দিল। তো ইয়েস, আজকে আমরা রঘু ডাকাতের ডেরায় এসেছি। রঘু ডাকাতের ডেরায় যাব এবং দেখবো তারা কিরকম ডাকাতি করতে পারে, আমরা কিরকম ডাকাতি করতে পারি। ডাকাতি আমরাও শিখে নেবো একটু। একদম একদম ভালোবাসা মানে মানে অফুরন্ত ভালোবাসা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রঘু ডাকাতের মেগা ট্রেলার লঞ্চ এবং সেলিব্রেশন অফ 20 ইয়ার্স অফ মেগা স্টার দেব। সেখানেই আমরা পাস পেয়েছি। আমাকে সোহমদা ইনভিটেশন দিয়েছে, তো সোহমদাকেও তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমরা সোহমদা এখানেই রয়েছে, তো আমরা আসলাম। এবার আমরা যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এখানে কিছুক্ষণ ওয়েট করব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা চলে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং সেখানে গিয়ে আজকে বিকেলে শুরু হবে আমাদের মহামিলন উৎসব। তো বলো তোমরা কি করবে বলছো? শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, 1 2 3 4, 1 2 3 4, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। তো দেখলে উন্মাদনা কতটা তুঙ্গে রয়েছে। এবার এতক্ষণ তো কিছু বলতে পারিনি, সাসপেন্স রেখেছিলাম। অনেক ছোট থেকেই স্বপ্ন দেখতাম যে দেবকে সামনে থেকে দেখবো, তো আজকে আলটিমেটলি আমার কাছে সেই সুযোগ চলে এসছে। এর আগেও সুযোগ এসেছিল, কিন্তু আমি সেদিন আসতে পারিনি। আমার বাড়ির কাছেই রঘু ডাকাতের প্রমোশন করতে দেব এবং গোটা টিম, রঘু ডাকাতের গোটা টিম উপস্থিত হয়েছিল, কিন্তু আমি সেদিন আসতে পারিনি। তো আজকে আমার কাছে সুযোগ এসছে, আমি আজকে আর কোনো রকম ভাবে হাতছাড়া করিনি। সেই ছোটবেলার স্বপ্ন, সেই মানুষটাকে সামনে থেকে দেখবো। ছোটবেলায় মানুষটার ফ্যান ছিলাম নর্মালি, একজন অভিনেতা, একজন দর্শক হিসেবে, কিন্তু এখন মানুষটার ফ্যান, মানুষটার ব্যবহারে, মানুষটার পার্সোনালিটির দিক থেকে। তো স্বপ্ন সফল হতে যাচ্ছে। আজকে গোটা রঘু ডাকাত টিমের সাথে দেখা হবে, ইভেন মোস্ট ফেভারিট পার্সন দেবের সাথে দেখা হবে। তো এটা আমার কাছে আজকে একটা দারুণ অ্যাচিভমেন্ট। আর কি বলবো যে বিগত 2 সপ্তাহ থেকে প্রচন্ড রকমের একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেটার আজকেও অন্যথা হয়নি। ট্রেনে আসার সময় কৃষ্ণনগর পার করার পর থেকেই মাথায় অসম্ভব ব্যথা শুরু করে, যার জন্য আমি তারপরে আর সেরকমভাবে ভিডিও করতেও পারিনি। এবং জাস্ট এখন তাও একটু ঠিক হয়েছে। মাঝ রাস্তায় আমার মানে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। তো সেসব পার করেও মানে নিজেকে আলটিমেটলি নিজেকে ঠিক রাখতে হবে। তো সেই কারণেও সব কিছু মিলিয়ে মিশিয়েই আজকে দেবদার কাছে আসা। তো যাব দেবদার কাছে, দেবদাকে দেখবো সামনে থেকে। তো চলো বাদ বাকি আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হোক। সবাই এগোচ্ছে, আমিও এগোই। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেছি। এখন এই সেখানে নতুন মেট্রো যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটায় রয়েছে, তোমাদেরকে দেখাই। জায়গাটা আরো সুন্দর করে তৈরি হচ্ছে। এই দেখো শেডটা তৈরি হচ্ছে এখানে। এটা যদিও বা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে শিয়ালদা স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। আর এইদিকে রয়েছে মেট্রো, শিয়ালদা মেট্রো। বড় শহরে আসলেই চোখ ধাঁধিয়ে যায়, মানে চারিদিকে এত মানুষ, এত গাড়ি ঘোড়া। তো মানে মাঝে মধ্যে রাস্তাও হারিয়ে ফেলি, কোন দিকে যাব না যাব সবকিছু চেনা হয় না, হারিয়ে যায় সবকিছুই। কোনো কিছুই লাইফে চিরস্থায়ী নয়, সবকিছুই হারিয়ে যায়। তো এদিকে টিম মেম্বাররা রয়েছে, টিম মেম্বারদের সাথে আমিও যাচ্ছি। এই যে শিয়ালদা মেট্রো স্টেশন, আর এদিকে শিয়ালদা স্টেশন নতুন রূপে সেজে উঠছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে। প্রচুর ট্যাক্সি, গাড়ি, অসংখ্য মানুষ কাতারে কাতারে
পিলপিল করছে চারিদিকে। তো এখান থেকে আমরা যাব কিছু আমরা এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সেই সকাল ভোরবেলায় বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি। আর সেই জন্যই জানি না মানে পাবো কিনা। এটাও একটা বলতে পারো যে অনেকদিন থেকেই ভাইরাল রাজুদা, তো সেই রাজুদার পরোটার জন্য আমরা যাচ্ছি। যদি খোলা থাকে তো, যদি রাজুদার পরোটা খোলা থাকে, পরোটার দোকান খোলা থাকে তাহলে আমরা খাবো, না হলে অন্য কিছু খেয়ে নেবো। চলো যেতে থাকি, তোমাদের দেখাতে থাকি সবকিছুই, দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো তো बनता ही है बॉस। अरे भाई साहब, তো তো রাজুদার পরোটার এখানে এলাম, কিন্তু এখানে শুনতে পাচ্ছি যে বন্ধ হয়ে গেছে, কপাল খারাপ। তো যাই, এগিয়ে যাই, আমরা সাবওয়ে ধরে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে রওনা দিই। কিন্তু তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। সাবওয়ে দিয়ে গিয়ে ওই ফুটে বেরিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে নেব, দেখি কি পাওয়া যায়। এই যে গোটা টিম হাঁটছে, আমি পেছনে রয়েছি। তো টিমের অন্যান্য সদস্যরা ভাত খাওয়ার জন্য অন্য স্টলে চলে গেল। আমি এখানে পেটাই পরোটা নিয়ে নিলাম এবং মাত্র 20 টাকা দাম। সকালের খাবার দাবার এখানেই কমপ্লিট করছি। আর এখানে একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে আমার যে মাইকটা, সেই মাইকটা ব্যাগের সাথে অ্যাটাচ করা রয়েছে, যার কারণে এইখানে আমি কন্টিনিউ কথা বলে গেছি, কিন্তু সেটা এই ভিডিওতে আসেনি। তাই এটাকে আমি পরে ডাব করে এই ভয়েসটা দিচ্ছি। এবং যখন আমি এই ভিডিওটা দেখছি আমার মানে এত হাসি পাচ্ছে যে আমার খেয়ালই নেই মাইকটা পেছনের ব্যাগের সাথে অ্যাটাচ রয়েছে। তো যাই হোক, আমি ওই মুহূর্তের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যে খাবারটা সত্যি খুব সুন্দর ছিল, বিশেষ করে তরকারিটা। খালি পেটে মানে তরকারিটা এত সুন্দর, খালি পেটে ওটুকু অমৃত মনে হচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো এই যে এই দাদার দোকানে আমি পেটাই পরোটা নিয়ে নিয়েছিলাম। জাস্ট শিয়ালদা থেকে সাবওয়ে দিয়ে বেরিয়ে এসে বাঁদিকে এনআরএসের দিকে যেতেই এই দাদার দোকান। তো তরকারিটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। এবং জাস্ট সাবওয়ে থেকে বেরোনো মাত্রই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছিল, এখনও তাই। মেঘ করে এসছে চারিদিকে, তো হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামতেও পারে, জানি না, মানে মেঘটা সেরকমই আভাস দিচ্ছিল। তো বৃষ্টি কিন্তু পড়ছিল। আর আমি এদিকে খাওয়া দাওয়া করছিলাম, ওদিকে টিম মেম্বাররাও খাচ্ছিল। ওরা ভাত খাওয়ার জন্য অন্য একটা দোকানে গেছিলো। তো চলো তোমরা বাদবাকি দেখতে থাকো। আর এইখানে আর বেশি কিছু বলছি না, বাদবাকি তোমরা শুনতে থাকো, দেখতে থাকো। অবশ্যই আবারও বলছি, তোমাদের ভেজিটেরিয়ান বাবুকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওতে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে সামনে টিম এগোচ্ছে, আমিও যাচ্ছি। এদিকে বৃষ্টি পড়ছে, মেঘ করে আছে। বৃষ্টি মাথায় নিয়েই যাব দেবদার সাথে দেখা করতে। চলো তোমাদের সাথেও দেখা করাবো, লেটস গো। এবার আমরা উঠে গেছি বাসে। রাস্তায় ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে চলে এসেছি। বাসে উঠেছি, বাবুঘাটের বাসে।
বাবুঘাটের বাসে উঠে আমরা যাব ইডেন গার্ডেনের কাছে, নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তো চলো যেতে থাকি, আর বাদ বাকি আবার তোমাদের আপডেট দিতে থাকছি কোথায় কিভাবে যাচ্ছি না যাচ্ছি। এই যে সবাই দাঁড়িয়ে আছি, পাশে বসার জায়গা নেই, তো এনজয়, লাইফ ইজ এনজয়। টিকিট কেটে নিয়েছি 8জন রয়েছি আমরা, 80 টাকা নিল, পার হেড 10 টাকা। তো শিয়ালদা স্টেশন থেকে আমাদের নেতাজি ইনডোর স্টেডিয়াম যেতে 10 টাকা করে টিকিট পার হেড। আর কি বলবো যে কলকাতা আস্তে আস্তে এমনিতেই গরম ছিল, তার মধ্যে এই হালকা হালকা বৃষ্টি দিয়ে আরো গরমটা বাড়িয়েছিল, পুরো প্যাচপ্যাচে গরম, জাস্ট কি বলবো যে চ্যাট করছে পুরো সারা শরীর। আর এদিকে চারিদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে। এখানে মোবাইল খুব সাবধানে, কারণ এর আগে আমি একবার কলকাতায় এসে আমার মোবাইল হারিয়েছি, তো সেই জন্য মোবাইল খুব সাবধানে রাখি। কলকাতায় আসবো আর ট্রাফিক সিগন্যাল পাবো না, এটা হতে পারে? কিছুটা পথ যেতে না যেতেই বেশ কিছু ট্রাফিক সিগন্যাল পেরিয়ে আমরা নেতাজি ইনডোর স্টেডিয়াম পৌঁছবো, এবং বৃষ্টি ভেজা কলকাতা শহর, আহা কি দৃশ্য, অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর। যাই হোক, এই ভিডিওটা আর বেশি লেন্দি করব না, পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আসছে, চোখ রেখো, সাবস্ক্রাইব করে সাথে থেকো ভেজিটেরিয়ান বাবুর, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী পর্বে খুব শীঘ্রই।